আমাদের প্রিয় স্মার্টফোন, এটি আমাদের জীবনের অঙ্গ হয়ে উঠেছে। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন মোবাইলের আসক্তি আপনার জীবনকে কিভাবে প্রভাবিত করছে? আজকের এই ভিডিওতে আমরা জানব কিভাবে মোবাইলের নেশা আপনার ব্যক্তিগত, পেশাগত এবং সামাজিক জীবনকে প্রভাবিত করছে এবং কিভাবে আপনি এই নেশা থেকে মুক্তি পেতে পারেন। মোবাইলের নেশা কি? মোবাইলের নেশা বা আসক্তি আসলে একটি মানসিক সমস্যা। আপনি হয়তো ভাবছেন, এই তো আমি শুধু সময় কাটাচ্ছি, কিন্তু আসলেই এটি আপনার মানসিকতা এবং স্বাস্থ্যের উপর বিশাল প্রভাব ফেলে। এক, মানসিক স্বাস্থ্য। আপনি যখন সারাদিন মোবাইলে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া চেক করছেন, আপনি অন্যদের জীবন দেখে নিজের জীবনকে তুচ্ছ মনে করতে শুরু করেন। এটি কমপ্লেক্স তৈরি করতে পারে। মোবাইলের নেশা মানুষের মধ্যে উদ্বেগ, দুশ্চিন্তা এবং হতাশার মতো সমস্যা তৈরি করতে পারে। এছাড়া বেশি স্ক্রিন টাইমের কারণে ইনফরমেশন ফ্যাটিগ হয়, অর্থাৎ আপনি এত বেশি তথ্য পাচ্ছেন যে মস্তিষ্ক ক্লান্ত হয়ে পড়ে। 2, শারীরিক স্বাস্থ্য। দীর্ঘ সময় মোবাইলের স্ক্রিনে তাকিয়ে থাকার কারণে চোখের সমস্যা, যেমন ড্রাই আইজ বা মাইটোপিয়া, ঘাড় এবং পিঠে ব্যথা এবং অন্যান্য শারীরিক সমস্যা দেখা দিতে পারে। এছাড়া মোবাইল ব্যবহারের জন্য অল্প সময় খাওয়ার অভ্যাস হয়ে গেলে এটি আপনার শারীরিক স্বাস্থ্যেও ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। মোবাইলের নেশার ক্ষতিকর প্রভাব। মোবাইলের নেশা আমাদের জীবনের প্রায় সব দিকেই প্রভাব ফেলে, আমাদের কাজ, সম্পর্ক এবং ব্যক্তিগত উন্নতি। আসুন দেখি কিভাবে এটি আপনার জীবনকে বদলে দিতে পারে। 1, সময়ের অপচয়। আপনি যখন সারাদিন মোবাইল স্ক্রল করছেন, তখন আপনি জানতেই পারেন না কতটা সময় চলে যাচ্ছে। 1 মিনিটের জন্য মোবাইল হাতে নিয়েই হয়তো 1 ঘন্টা চলে যায়। একটি স্টাডি বলছে, একজন সাধারণ মানুষ প্রতি সপ্তাহে প্রায় 100 ঘন্টা মোবাইল ব্যবহারে ব্যয় করেন। এটি যদি আপনি আরো ভালো কাজে ব্যবহার করতেন তাহলে কেমন হতো? 2, সম্পর্কের ক্ষতি। মোবাইলের কারণে সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হয়। আমরা যখন বেশি সময় মোবাইলের সাথে ব্যস্ত থাকি, তখন আমাদের পরিবারের সদস্য বা প্রিয়জনদের প্রতি মনোযোগ কমে যায়। আপনি যখন মোবাইলে বেশি সময় ব্যয় করেন, তখন এটি আপনার পারস্পরিক সম্পর্কের মধ্যে অবিশ্বাস এবং হতাশা তৈরি করতে পারে। 3, কর্মক্ষেত্রে প্রভাব। মোবাইলের আসক্তি আপনাকে আপনার কাজের প্রতি মনোযোগী হতে বাধা দেয়। এটি আপনার কর্মদক্ষতা, পরিশ্রম এবং সৃজনশীলতা ক্ষতিগ্রস্ত করতে পারে। মোবাইলের নেশা থেকে মুক্তির 7টি উপায়। তবে চিন্তা করবেন না, সব সমস্যারই সমাধান আছে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের জন্য কিছু কার্যকরী উপায় নিয়ে এসেছি, যেগুলো আপনি মোবাইলের নেশা থেকে মুক্তি পেতে ব্যবহার করতে পারেন। 1, সময় নির্ধারণ করুন। প্রথমত, আপনার মোবাইল ব্যবহারের জন্য একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করুন। দিন শুরু হওয়ার পর মোবাইল চেক করার আগে অন্য কিছু করুন, যেমন সকালে একটু শরীর চর্চা বা পড়াশোনা। আপনি প্রতি ঘন্টায় 10 মিনিট মোবাইল ব্যবহারের সময় রাখতে পারেন, বাকিটা সময় কাজে লাগান। 2, সোশ্যাল মিডিয়া ডিটক্স। প্রতি সপ্তাহে একটি দিন সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকুন। এটি আপনাকে রিফ্রেশ করতে এবং নতুনভাবে চিন্তা করতে সাহায্য করবে। 3, মোবাইলের বিজ্ঞপ্তি বন্ধ করুন। অবিরাম নোটিফিকেশন বা পপ-আপ আপনাকে বারবার মোবাইল চেক করতে বাধ্য করে। সুতরাং মোবাইলে সব ধরনের নোটিফিকেশন বন্ধ করে দিন। 4, ফিজিক্যাল অ্যাক্টিভিটি। যতবার আপনি মোবাইল হাতে নেবেন, ততবার ভাবুন, আজকের দিনে আমি কি শরীর চর্চা করেছি। শরীর চর্চা আপনার মানসিক চাপ কমাবে এবং মোবাইলের প্রতি আসক্তি কমাতে সাহায্য করবে। 5, ফোনের ব্যবহার কমানোর জন্য অ্যাপ ব্যবহার করুন। আজকাল অনেক অ্যাপ আছে যা আপনার মোবাইল ব্যবহারের সময় ট্র্যাক করে। ফোরেস্ট, স্ক্রিন টাইম, মোমেন্ট এগুলো আপনার মোবাইল ব্যবহারের সময় নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে। 6, আপনার ফোনে অ্যাক্সিডেন্টাল অ্যাক্সেস বন্ধ করুন। মোবাইলের স্লিপ ফিচার বা অন্যান্য ফিচার বন্ধ করে দিন, যাতে আপনি ফোন ব্যবহার করার সময় অনিচ্ছাকৃতভাবে কোনো অ্যাপ খুলে ফেলতে না পারেন। 7, নিজেকে পুরস্কৃত করুন। আপনি যখন একটি নির্দিষ্ট সময় ধরে মোবাইল ব্যবহার করেন না, তখন নিজেকে পুরস্কৃত করুন। এটা আপনাকে আরো বেশি প্রেরণা দেবে। মোবাইলের নেশা কাটানোর চ্যালেঞ্জ অনেক বড় হতে পারে, কিন্তু মনে রাখবেন, আপনি একা নন। পৃথিবীতে অনেক মানুষ আছেন যারা মোবাইলের আসক্তি কাটিয়ে সফল হয়েছেন। প্রাকৃতিক উদাহরণস্বরূপ জেফ বেজোস, এলন মাস্ক এবং অন্যান্য সফল ব্যক্তিরা জানেন, তাদের কাজের প্রতি ফোকাস করতে হলে কিছু সীমাবদ্ধতা থাকতে হবে। তারা মোবাইলের মাধ্যমে নিজেদের জীবনকে দখল করতে দেন না। মোটিভেশন। আপনি যদি সত্যিই আপনার জীবন পরিবর্তন করতে চান,
তাহলে প্রথম পদক্ষেপ হলো মোবাইলের নেশা কাটানো। আপনি আপনার স্বপ্নে পৌঁছানোর জন্য এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারবেন এবং আপনি একদিন অবশ্যই সফল হবেন। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। এছাড়া যদি আপনি মোবাইলের নেশা থেকে মুক্তি পেতে চান তবে এখন থেকেই এই উপায়গুলো ব্যবহার শুরু করুন। আপনার যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিও।